পুলিশের আইজি বাহারুল আলম বলেন, উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অস্ত্র উদ্ধারে আমাদের প্রচেষ্টা শুরু থেকেই ছিল। সাম্প্রতিক সময়ে অভিযান অধিকতর জোরালো করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী আমাদের সহযোগিতা করছে। প্রচুর অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, কিন্তু পুলিশের লুণ্ঠিত অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেসব অস্ত্র খুঁজে পাচ্ছি না। আর যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি সেগুলোর বিষয়ে সারা দেশে মামলা হয়েছে। এসব অস্ত্রের মালিকরা বিদেশে পালিয়ে গেছেন। অস্ত্রগুলো নিশ্চয়ই বাসায় রেখে যাননি, কারো কাছে দিয়ে গেছেন বা লুকিয়ে রেখে গেছেন। আর পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম বলেন, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। অবৈধ অস্ত্র দিয়ে দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে। তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে আরও জোরালো অভিযান চালাতে হবে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে সুযোগ সন্ধানী মহল ফায়দা লোটার চেষ্টা করতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড।